হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় সাকিবিয়ান ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি কথা বলবো বরবাদ সিনেমাটা নিয়ে। তো অনেক অধীর আগ্রহে অপেক্ষার পর আনকাট সেন্সর কত কাহিনীর পরে বরবাদ ছবিটা অবশেষে মুক্তি পেল রোজার ঈদে। তো আমরা ফ্রেন্ডরা প্রায় 10-12 জন মিলে ট্রাই করেছিলাম যে ছবিটা স্টার সিনেপ্লেক্সে দেখার, কিন্তু ভাগ্যবশত সেখানে টিকিট পাইনি, যার ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি মধুমিতা সিনেমা হলে দেখার। তো আমরা অলমোস্ট 2টার দিকে রওনা দিয়েছি, প্রায় 2:30টার মধ্যে পৌঁছেও গেছি। ভাগ্য ভালো টিকিটটাও পেয়ে গেছি, বাট টিকিটটার অনেক দাম, 300 টাকা করে, যেখানে গত বছরের তুফান ছবিটা দেখেছিলাম 200 টাকা টিকিটে, এবছর 300 টাকা। ব্যাপারটা বুঝলাম না, হয়তো বড় বাজেটের ছবির রেন্টাল বেশি, এজন্য। যাই হোক, আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। তো টিকিটটা কেটে ভিতরে প্রবেশ করলাম। আমার কেন জানি মনে হলো এসিটা মনে হয় পুরোপুরি ছাড়ে নাই, মানে এত গরম। অবশ্য গরম হলে কি করার, শাকিব খানের সিনেমা তো, তাই না? আমি শুধু একটা জিনিসই ভাবি, অন্যান্য সিনেমা হলে চলে আসতাম, এত গরমে সিনেমা দেখা সম্ভব না। শাকিব খানের সিনেমা, এই জন্য কষ্ট করে হলে দেখতে হয়। না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। তো গল্প আর কি বলবো, গল্প বললে তো স্পয়লার হয়ে যাবে, গল্প নিয়ে কিছু বলতে চাচ্ছি না, শুধু এতটুকুই বলবো, শাকিব খানের সর্বকালের সেরা অভিনয় করেছে বরবাদ সিনেমায়। মালদে আর মিশা সওদাগরের অনেক স্ট্রং একটা ক্যারেক্টার। আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা। আর ইদিকা পল, নিতো শুধুই আমার নিতো। প্রিয়তমার মধ্যে তো আপনারা দেখেছেন ইদিকা পলকে, বরবাদে দেখেন, বরবাদে ইদিকা পল একবারে সব কিছু ছাড়িয়ে গেছে। মানে মনে হয় কি যে ও অনেক বছর ধরে এই সিনেমায় অভিনয় করতেছে, এরকম মনে হয়। এত সুন্দর একটা নায়িকা, আর অনেক ভালো অভিনয় করে। তো বন্ধুরা, ইনশাল্লাহ আপনারা দেখেন, সিনেমাটা দেখলে মনে হয় না আপনাদের টাকাটা জ্বলে যাবে। এই সিনেমাটা দেখলে আপনাদের পয়সা উসুল হবেই। সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে সিনেমার লাস্টের পার্টটা, কি ইমোশনাল, আর একটা গান খালি মনের ভিতর বাজে, সেটা আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন, 1 সেকেন্ডের জন্য চোখ সরাতে পারবেন না। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।